সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IMF এর 2 কিস্তির $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়ার সন্ধ্যা সংবাদে। সাথে আছি আমি সুমাইয়া নাসরিন। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলি, এখন শুনবেন বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারে জিরোবতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরেই উঠেছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি। তবে জনসমক্ষে আসেননি। তার মৃত্যু নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষ থেকে দৃঢ় অবস্থানে নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবারে অর্থনীতি প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক সত্য পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতির গ্রস হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়নের ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাবিত সারোয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির NCP যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইশরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, শেষ করছি মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদ। এই ছিল আজকে দুপুরের সংবাদ। সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া নাসরিন। ধন্যবাদ।